নমস্কার বন্ধুরা, আমরা এখন বসে আছি হাওড়া স্টেশনে। আমরা ট্রেন ধরব হাওড়া টু কালকা। মনুর শরীরটা ভালো না, জ্বর, সকাল থেকে দুবার ওষুধ খাওয়ানো হয়ে গেছে। এখনও টেনশানে আছি, কি আজ হবে জানি না। জ্বর আর যদি আসে খুব মুশকিলে পড়ে যাব, ট্রেনে দুদিন থাকতে হবে। যদি জ্বর আসে কি করব বুঝতে পারছি না, ওই জন্য চুপচাপ বসে আছে। আর এই যে বাবু আর রানী, ওদের দুজনের কথা তো শেষই হয় না। সারা দিন এদের কি কথা তো জানি না। একই ক্লাসে পড়ে, এরা ভাই বোন কম আর বন্ধু বেশি। সারা দিন এদের গল্প আর গল্প। আর ওদিকে মানিক আর মনু দুজনেও খুব কথা বলে, ওদের দুজনের ফ্রেন্ডশিপ বেশি। কিন্তু মনুর শরীরটা ভালো নেই বলেও চুপচাপ বসে আছে। এই জন্য মানিক আর কী করবে, মানিকও চুপচাপ বসে আছে। আর এরা দুজন খুব জ্বালাই, বিশেষ করে মানিককে বেশি, খুব বিরক্ত। এখানে ঠান্ডা থাকে না, এখন তো প্লেন এরিয়া না, ঠান্ডা কোথায়, পাহাড়ে থাকে না। তো দিল্লিতে ঠান্ডা থাকবে, দিল্লির পরে পাঞ্জাবে ঠান্ডা থাকবে, পাঞ্জাবের পরে হরিয়ানা ঠান্ডা থাকবে, হরিয়ানার পরে হিমাচলে ঠান্ডা থাকবে। এদিকে বাবু বলছে, তুমি আমার ফটো তুলছো পিসুমণি, দাঁড়াও আমিও তোমার ফটো তুলি। তুমি শুধু আমার ভিডিও করছো, আমিও তোমার ভিডিও করে দিই। দুজনে এবার উঠছে উপরে, কি আর করবে, সারা দিন বোর হয়ে যাচ্ছে। তো এবার দুজনে উঠছে, উঠে এবার বাবুর হাতে আছে ফোন, খেলবে গেম। টাইম পাস তো করতে হবে, দুজনে মিলে এবার গেম খেলবে, উপরে উঠে যাচ্ছে। আসছে না এরা, মানে টুরিস্ট কিন্তু, হ্যাঁ টুরিস্ট এসে ঘুমায়। কারা? লোকটা, ছেলেটা তো ফ্যামিলিকে নিয়ে এসছে, ফ্যামিলিকে নিয়ে এসেছে। তোদের টুরিস্টটা কে? এই হাতে সবথেকে বেশি ব্যথা। এইদিকে দেখো गाइस, ये बहुत हमारे साथ गंदा हो रहा है। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুলে নি, তুলতে দাও। वैसे तुम वीडियो করছো, ওই সাইডে দেখো, ভিউ দেখো। নাইস ভিউ তো এখন কিছু নেই, ভালো। নয়েস 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 নয়েস। Hello guys, how is going on? अंकल কিন্তু ফটো তুলছে, গন্দা পোস্ট করে না, না এরকম করে যে। আমি তো করেই গেলাম, তুই আবার ভাই করতে পারলো। আমাদের ট্রেনটা এখন ঢুকেছে প্রয়াগরাজ স্টেশনে। আমরা এখানে নামবো, দেখবো কেমন। আমরা প্রয়াগরাজ স্টেশনে, আগে আমরা আসতে পারিনি, তাই প্রয়াগরাজ স্টেশনে আমরা পৌঁছে গেছি। আমরা কি যেন স্থান বলে এটাকে, মহাকুম্ভে আসতে পারিনি, সেই জন্য এখন এখানে আমরা নেমে আধা পূর্ণ অর্জন করলাম। এখন আমরা আবার ট্রেনে করে কালকার দিকে রওনা দিচ্ছি। আমাদের ট্রেন এই বাদিকে দাঁড়িয়ে আছে। আমাদের সাথে একটা ঐশীগুড়িও এসছে। কিছু বলবেন? এনি কমেন্টস? নো কমেন্টস। আর একটা পাগলি বুড়ি আছে ওখানে, বলবেন আপনি, কিছু বলবেন, বলুন বলুন, আপনি কিছু বলেন। বেশ ভালোই লাগলো প্রয়াগরাজ স্টেশনে এসে। কুম্ভ স্নান করতে তো আসতে পারিনি, তাই এসে একটু ঘুরে গেলাম। আর এই যে আমাদের ট্রেন চলছে তো চলছেই, চলছে তো চলছেই। বেশ ভালোই লাগে আমার দেখতে, আমার তো ভালোই লাগে।
ট্রেনে বসে বাইরের ভিউগুলো দেখতে আমার খুব সুন্দর লাগে। এখন এই যে ইউপির উপর দিয়ে যাচ্ছে আর দুপাশে প্রচুর গম, প্রচুর। সেই সকাল থেকে আমি মানে উঠে দেখছি গম আর গম, তো গম দেখেই যাচ্ছি। আর এখানে জানি না কি আছে, স্টেশন থেকেই দেখা যায় ওই মাঠের পাশে এক ধরনের ঘর টাইপের কিছু বানানো আছে। তো সেখানে ওরা ওখানকার মাঠের জিনিসপত্র স্টোর করে কি করে সেটা জানি না, কিন্তু অনেক আছে। আর স্টেশনের মাঝে মাঝে দুটো দুটো করে আছেই আছে। আর এই যে কি আর করবে, মানিক শুয়ে আছে অভিরূপার কোলে, মনু বসে আছে, আমি বসে আছি, বাবু বসে আছে, সবাই গল্প করছি। বধূনি বসে আছে বাইরে দেখছে, বধূনি। হ্যাঁ, বেশ ভালোই লাগছে দেখতে বাইরের ভিউটা। এই সামনেই আছে একটা, এই যে ঘরের কথাটা বললাম না, এই সামনেই একটা আছে। এই যে এই যে এই যে জানি না এগুলো কি ঘর, এই যে এই যে এই যে এটা, এই যে লম্বা করে, এই যে লম্বা করে যে ঘরটা দেখা যাচ্ছে এটাই। জানি না এটার মধ্যে কি করে, কোনো কিছু মালপত্র স্টোর করে না কি করে আমি জানি না। চলো তোমরা জানলে জানিও, ঠিক আছে। আমরা নেমে গেছি কালকা স্টেশনে। তো আমরা ওয়েটিং রুমে বেশ খানিক সময় বসেছিলাম। এখন আমরা যাচ্ছি টয় ট্রেনের দিকে। আমাদের টয় ট্রেন এসে গেছে, দাঁড়িয়ে আছে। আমরা টয় ট্রেনে উঠবো, তার জন্য টয় ট্রেনে উঠবো বলে যাচ্ছি। দুদিন ট্রেনে থেকে থেকে বাচ্চাদেরও কষ্ট হয়ে গেছে। কাজ কিছুই না, তবু বসে থাকলেও ওইভাবে একই জায়গায় বসে থাকতে থাকতে সবারই একটা কষ্ট হয়ে যায়। ঠিক আছে, চলো। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সবাই ভিডিও করে নিলাম, একটু সেলফি তুলে নিলাম। এসছি, এগুলো তো বানতা হয় না, সেলফি ভিডিও। তো মনে রাখবো কি করে, সারা জীবন তো মনেও রাখতে হবে আমরা সবাই ঘুরতে গেছি। এই যে এবার আমরা টয় ট্রেনে উঠছি, বৌদিমণি সবার প্রথমে উঠছে, তারপরে মানিক উঠছে, তারপরে মনু, বাই বাই মনু। এবার বাবু উঠছে, এবার অভিরূপা উঠে গেল। সবাই উঠে ভিতরের দিকে যাচ্ছে। আর এই যে আমাদের কর্তামশাই, আমাদের বৌদিমণিদের এখানে দিয়ে আমাদের আবার সিটটা আরেকটা কামরা আছে সেখানে। আমাদের দু জায়গায় সবার সিট পড়েছে, দুটো কামরাতে সিট পড়েছে। এই জন্য কিছু এখানে আর কিছু সামনের আরেকটা কামরাতে। করতে পারো না এখান থেকে? হ্যাঁ, তাহলে কি বলছে? চলো। হ্যাঁ, হ্যাঁ, কে নেবে? না না, ও সবার সিট আছে, কেউ নিতে পারবে না, বুঝেছো পাপা? হ্যাঁ হ্যাঁ, এ কেমন বড় বড় পশম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার 12 হয়ে গেছে, আর 6 মিনিটস পরে আমরা ট্রেন যাবো। তাই? চলো বড়। হ্যাঁ, যাচ্ছি তো। রিক্সা বসে গেছে। বলে যাবে তুমি ওখানে? চলো বসি। মজা মজা আরো বেরাও।
আনন্দ করার জন্যই তো ঘুরতে যাওয়া। বাচ্চারাও টয় ট্রেনে খুব আনন্দ করেছে, মনু, বাবু, তারপরে অভিরূপা, সবাই খুব আনন্দ করেছে। কালকা থেকে সিমলা যাওয়ার পথে মোট 103টে টানেল আছে। বেশ ভালোই লাগছিল, টানেলের ভিতর দিয়ে যাচ্ছিল ট্রেনটা। রানী জানলা দিয়ে বাইরে দেখছিল, তো মনু বলল, মাম্মা আমিও বুনুর সাথে একই সাথে বাইরে দেখব। তো দুজনেই বাইরের দিকে দেখছিল, আর পাশে বাবুও বসে আছে, অদ্রিয়ান। আর এই যে বললাম না যে আমাদের দুটো কামরায় সিট পড়েছে, তো আমাদের এই কামরায় আমরা 4 জন ছিলাম, আর এই কামরায় মানিক আর বৌদিমণি ছিল। তো ওদেরকে কখন থেকে ফোন লাগানোর চেষ্টা করেছিলাম যে তোমাদের দেখা যাচ্ছে না, একটু বাইরের দিকে তাকাও। তারপরে অনেক সময় পরে ফোন গেল, তারপরে তো ওরা বাইরের দিকে তাকাচ্ছিল, আমি একটু ভিডিও করলাম। তো ওরা মানিক ভয় পাচ্ছিল, এই জন্য ভিতরে ঢুকে গেছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো চির গাছ বলে এই গাছগুলোকে। এই গাছে নাকি প্রচুর আগুন ধরে, ঠিক আছে, নাকি তেল থাকে এই গাছে, তো এই জন্য নাকি আগুন ধরে যায়। জঙ্গলে যে আগুনটা ধরে, তো এই গাছ থেকেই নাকি ধরে। তো চলো, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা সিমলার দিকে চলছি এখন। একটু পরেই আমরা সিমলাতে নামবো। সিমলায় নেমে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো, ওকে। চলো, মানিক কই বলবে কিছু? 36 ঘন্টা ট্রেন জার্নি, ঠিক আছে, তারপরে 5.5 ঘন্টা টয় ট্রেন জার্নি করে আমরা ফাইনাল ডেস্টিনেশন সিমলা স্টেশনে আমরা পৌঁছে গেছি। এই আমাদের ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে এখন। এই আমাদের ব্যাক সাইড কি করে করা যায় এটা, বাচ্চারা এখন কি মানে কষ্ট হয়ে গেছে, উল্টি পাচ্ছে পানি কিন্তু বেশি। আমরা সিমলা স্টেশনে পৌঁছাতে পেরেছি। এখন হোটেলে যাবো আমরা। এতগুলো কেমন লাগলো? গুলো ভালো। মনু কেমন লাগছে? কেমন লাগছে? বাবু কোথায়? বাবুয়া দেখি, বাবুয়া কেমন লাগছে দেখি তো। কেমন লেগেছে তোমার বলো? বোরিং আর একটু মস্তির মধ্যে ভালো লেগেছে? আর মানিকে কেমন লেগেছে বলো? একটু পরে থেকে ভালো লাগবে। কি হচ্ছে কি তোমার? এই বদলি আবার